আগের দিন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম চিলি চিকেনের রেসিপি। আর চিলি চিকেন যা দিয়ে খাওয়া হয় তার রেসিপি যদি আপনাদের সাথে শেয়ার না করা হয় তাহলে ঠিক মানানসই হয় না। চিলি চিকেন কিন্তু আমরা বেশিরভাগই ফ্রাইড রাইস, লাচ্ছা পরোটা, যে কোনো তন্দুরি রুটির সাথেই খেতে বেশি পছন্দ করি। তবে সবথেকে বেশি যেটা মানানসই তা হচ্ছে ফ্রাইড রাইস। তাই আমার রান্নাঘরে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ তৈরি করে ফেলবো ফ্রাইড রাইস। তার জন্য আমি প্রথমে ফ্রাইড রাইসের চালটাকে ভালোভাবে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। মনে রাখবেন, ফ্রাইড রাইসের চাল কিন্তু আগে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর ধুতে গেলে চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের একটু বেশি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল গরম হয়ে এলেই তার মধ্যে এক এক করে ফোড়নের জন্য দিয়ে দেবো 3টে তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা যেমন 4টে এলাচ, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা দারচিনির টুকরো, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। সবজিগুলোকে এবার ভেজে নেব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। গাজর যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই গাজরটা এর মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট মতো আগে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট মতো গাজর যখন হালকা করে ভেজে নেব, তখন এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি। তবে কড়াইশুঁটিটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে মনে রাখবেন, ফ্রাইড রাইসে কিন্তু যত বেশি সবজি দেবেন খেতে ততই বেশি ভালো লাগে। এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেব বিনস কুচি। ক্যাপসিকাম আর বিনসটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব একদম অল্প পরিমাণে একটু আদা কুচি। এবার সবজি বেশ খানিকক্ষণ ভেজে নেব, মানে যতক্ষণ না সবজি নরম হয়ে আসবে ততক্ষণ ভাজতে থাকব। আর সবজি ভাজার টাইমেই এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এর ফলে সবজির মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকেও যাবে আর সবজি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। সবজি ভাজতে যেহেতু একটু টাইম লাগবে, তাই এই টাইমের মধ্যে ফ্রাইড রাইসের ভাতের জন্য যেই জল, সেই জলটা রেডি করে নেব। এর জন্য আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি বেশ পরিমাণ মতো জল। নর্মালি আমরা ভাত রান্না করবার জন্য চালের পরিমাণ অনুযায়ী যতটা জল ব্যবহার করি, এই ক্ষেত্রেও ঠিক একই পরিমাণে জল ব্যবহার করব। আর জল হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো লবণ, 2টো তেজপাতা আর দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা। গোটা গরম মশলা বলতে ঠিক একই পরিমাণে এলাচ, লবঙ্গ আর দারচিনি দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। যদি এর মধ্যে রিফাইন্ড অয়েল দেওয়া হয় তাহলে ভাতটা কিন্তু বেশ ঝরঝরে হয়, ভাতটা আর গায়ে গায়ে লেগে যাবে না। এবার জল বেশ খানিকক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। ফ্রাইড রাইসের চাল দেওয়ার আগে জলটা ভালোভাবে ফুটিয়ে নেওয়াটা খুব জরুরি। চাল দেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 ছিপি মতো একটু কেওড়া জল। এতে ফ্রাইড রাইসের যে টেস্ট সেটা বেশ সুন্দর আসে। এবার যেই চালটা ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভাত যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। আর এইদিকে দেখুন সবজি কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে তেল ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। আর এইদিকে ভাত সম্পূর্ণ রেডি হওয়ার পর আমি আপনাদের কাছে আবার ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন যে ভাতের দানাগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর ভাত সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ভাতের ফ্যানটা গেলে একটা ঝুড়ির মধ্যে ঠান্ডা করার জন্য রেখে দেব। এইদিকে ভাত যতক্ষণ ঠান্ডা হতে সময় নেবে, সেই সময়ের মধ্যে কড়াইয়ের বাকি তেলটা আবারও একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আর ঘি যখনই মেল্ট হয়ে আসবে তখন তার মধ্যে বেশ খানিকটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার কাজু বাদাম আর কিশমিশ হালকা করে একটু ভেজে নেব। আর একটা কথা আপনাদের বলে রাখি, ফ্রাইড রাইসের ভাত যখন সবজির সঙ্গে ফ্রাই করবেন তার আগে কিন্তু হালকা করে একটু ঠান্ডা করে নেবেন। ভাত যদি ঠান্ডা না হয় আর গরম অবস্থাতেই যদি আপনারা সবজির সাথে ফ্রাই করে ফেলেন, তাহলে কিন্তু ভাত একদম ভেঙে ভেঙে যাবে। আর কাজু কিশমিশটা এখানে সম্পূর্ণ ভাজার পর আমি যে সবজিগুলো রেডি করে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু একটু করে ভাত মেশাতে থাকবো আর ফ্রাই করতে থাকবো। প্রথমে আমি এখানে একটু পরিমাণে ভাত দিয়ে দিলাম আর ভাতের সাথে সবজি হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো কিন্তু ফ্রাইড রাইসের সাথে বেশ ভালো যায়। আর স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এবার চিনি আর সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আবারও যে বাকি ভাতটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব।
ভাতগুলো যে সম্পূর্ণ একবারেই দেওয়া যাবে না তা কিন্তু নয়, কিন্তু দুইবারে যদি আপনারা ভাগ করে দেন তাহলে সবজির সাথে ভাতটা খুব সুন্দরভাবে মিক্সড হয়। দেখুন আমি সম্পূর্ণ ভাত যা ছিল তা দিয়ে দিয়েছি। এবার একই পদ্ধতিতে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার আর এর মধ্যে কোনো কিছু দেওয়ারই প্রয়োজন পড়বে না। ভালোভাবে সব কিছু ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আজকের খুব সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইস। তাহলে কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে ফেলবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলবেন। আর তার সাথে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ। তাহলে এই বছরের শুরুতে এইভাবেই ফ্রাইড রাইস রান্না করে চিলি চিকেন অথবা মটন কষার সাথে পরিবেশন করুন।